স্যার এই নেন আপনার। মারিয়া, তুমি এখানে তুমি এখানে কি করছো? আমি আরে ডেলিভারি ম্যান নাকি? আচ্ছা, আপনি কি ওকে চেনেন? হ্যাঁ ভাই, আমি ওকে চিনি। আসলে ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করেছি তো, আমার ক্লাস ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, আপনি মারিয়ার ফ্রেন্ড। মারিয়া, তুমি তো আমাকে বলোনি যে ওনার মতো তোমার একটা ফ্রেন্ড আছে। আচ্ছা যাই হোক ভাইয়া, দাঁড়িয়ে কেন বাহিরে আসুন, ভেতরে আসুন, আমরা একসাথে আড্ডা দিই, গল্প করি। না না ভাই, অনেক দিন আসবো। আপনি এক কাজ করেন, আপনার পার্সেলটা নেন। আরে ভাই, প্রতিদিন কাজ করতে পারবেন, কিন্তু এভাবে সবসময় তো আর আমরা একত্রিত হতে পারি না। যেহেতু আপনি চলে এসেছেন, আসুন ভাইয়া প্লিজ, আমরা একসাথে আড্ডা দিই, গল্প গুজব করি, তারপর আমরা বিকেলে কোথাও ঘুরতে বের হব। কি বলো মারিয়া? ভাইয়া আপনি না করবেন না, প্লিজ আসুন, ভেতরে আসুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলুন। কি যে হলো বিষয়টা, তামিম তো ওকে নিয়ে ভিতরে চলে গেল। জানি না এখন কি হবে, আমার তো মাথায় কাজ করতেছে না। উফ। আসুন ভাই, বসেন। তারপর বলেন, কি অবস্থা, দিনকাল কেমন যায়? এই তো ভাই, ভালো। আপনার? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তারপর বলেন, কি খাবেন? না না ভাই, তেমন কিছুই করা লাগবে না, শুধু এক গ্লাস পানি খাওয়ালেই হবে। ঠিক আছে। মারিয়া, এই মারিয়া, হ্যাঁ, ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। পানি না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি, ভাইয়া, পানিটা। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই করুন। এই ম্যাডাম কি আপনার ওয়াইফ? না, আমরা দুজন রিলেশনে আছি। আচ্ছা ভাইয়া, যদি মাইন্ড না করেন, আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ করুন। আপনাদের রিলেশন কত দিনের? ও, আমাদের রিলেশন তো 1 বছর ধরে। ও আচ্ছা, 1 বছর। আপনি আমার কথা কিছু মনে করেন না। আসলে এই বাসায় তো আমি অনেকবার পার্সেল ডেলিভারি দিয়েছি, কিন্তু এই ম্যাডামকে কখনো দেখিনি, এই জন্যই প্রশ্নটা করলাম। ও আচ্ছা, সমস্যা নেই। তো ভাইয়া, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি তো বিয়ে করেছি। ওয়াও, তো আপনি নিশ্চয়ই আপনার বউকে খুব বেশি ভালোবাসেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি আমার থেকে বেশি আমার ওয়াইফকে বিশ্বাস করি। ওকে ছাড়া আমি কিছুই বুঝি না। আর আমার ওয়াইফ না, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে। এই যে কাজ করে বাসায় যাই, যাওয়ার সাথে সাথে আমার সব কিছু গুছিয়ে দেয়, ইভেন আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। অনেক ভালোবাসে। কিন্তু আফসোস, এখন আমার ওয়াইফ আর আমার নেই, সে এখন অন্য কারো। কি বলেন, কি হয়েছে আপনাদের মাঝে? যাই হোক ভাইয়া, এসব কথা না হয় পরে হবে। আজকে আমি আসি, আমার অনেক জায়গায় পার্সেল ডেলিভারি দিতে হবে, তো আবার দেখা হবে। তো ভাইয়া, 1 মিনিট। তো আপনি যেহেতু মারিয়ার ফ্রেন্ড, মারিয়ার সম্পর্কে আমার কিছু জানার আছে। আমরা খুব শীঘ্রই 2-3 মাসের মধ্যেই ইনশাল্লাহ বিয়ে করতেছি। আমার বাবা আমেরিকাতে থাকে, তো যখন উনি দেশে আসবেন তখনই আমি ভাবতেছি যে শুভ কাজটা সেরে ফেলবো। আর আপনি তো মারিয়ার ছোটোবেলার ফ্রেন্ড, মারিয়ার সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন। আমি মারিয়ার কাছে এর আগে অনেকবার অনেক কিছু জানার চেষ্টা করেছি, কিন্তু ও আজ বলবে কাল বলবে। আসলে ভাইয়া, আমি যাকে আমার লাইফ পার্টনার বানাবো তার বিষয়ে তো সব কিছু জেনে নেওয়া উচিত, কি বলেন? তাই ভাইয়া, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি প্লিজ বলেন না মারিয়া কেমন। হ্যাঁ আমি জানি মারিয়া কেমন। আমার থেকে ভালো ওকে আর কে চিনবে বলেন? ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করেছি তো, একসাথে বড় হয়েছি। আসলে মারিয়া আমাকে বলতো,
ও এমন একজনকে বিয়ে করবে যার অনেক টাকা পয়সা থাকতে হবে, অনেক বড়লোক হতে হবে, কারণ ও যেন ওর ইচ্ছা মতো সব কিছু করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, ওর মনের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করতে পারে। ও সবসময় চেয়েছে এরকম একজন মানুষকে বিয়ে করতে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। আর এটা আপনাদের পার্সেল, আপনারা বুঝে নিন। আচ্ছা। মারিয়া, হ্যাঁ দেখেছো ছেলেটা কত ভালো? হ্যাঁ আর ও যা বলল, ওর বউ কাজগুলি হয়তো ঠিক করেনি। হ্যাঁ ঠিক তাই। আচ্ছা আমি ওকে একটু বিদায় দিয়ে আসি, আসলে অনেকদিন পর দেখা তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। জিসান, জিসান, জিসান তুমি আমাকে মাফ করে দাও। আমি একটা ভুল করে ফেলেছি। ও ও আমার জাস্ট ফ্রেন্ড। মাফ? আর তোমাকে তোমাকে আমি কখনো মাফ করতে পারবো না। আর কি বললে? ও তোমার ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ডের বাসায় এরকম ড্রেস পরে আসছো দেখা করতে, তাই না? বাহ, খুব ভালোই নাটক শিখেছো দেখছি, খুব ভালো সুন্দর অভিনয় করতে পারো তুমি। না, আমি আমি একটু অভিনয় করতেছি না। আমি আমি তোমাকে কোনো মিথ্যা কথাও বলতেছি না, তুমি বিশ্বাস করো আমাকে। চুপ! আর একটা কথাও তুমি বলবে না, আর বিশ্বাসের কথা তো একদমই বলবে না, কারণ তোমাকে আমি আর বিশ্বাস করতে পারবো না। তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল না, সেটা এখন থেকে আর নেই। এখন থেকে শুধু ঘৃণা। তোমাকে আমি আর জীবনেও বিশ্বাস করব না। সুখের জন্য এখানে আসছো, তাই না? ভালো থাকার জন্য আসছো। তোমার না সব শখ, তোমার সব আবদার যেন পূরণ করতে পারে, সেই জন্য তুমি আমাকে ছেড়ে ওর কাছে চলে আসছো। টাকা পয়সার জন্য ওর কাছে আসছো, তাই না? হাসবাই বা না কেন? আমার তো আর টাকা পয়সা নেই, আমি তো তোমার সব শখ আহ্লাদ পূরণ করতে পারি না। আমার কাছে আছে শুধু ভালোবাসা, যেটা আমি তোমাকে দিতে পারি। আর তোমার তো ভালোবাসাই হবে না, তোমার দরকার টাকা পয়সা, আভিজাত্য, বাড়ি গাড়ি এইসবের। আর একটুকে কী যেন বললে, ক্ষমা করব তোমাকে? তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তোমাকে আজকে ক্ষমা করে যদি আমি আমার লাইফে আবার অ্যাকসেপ্ট করি, তুমি আবার একটা দুর্ঘটনা ঘটাবে, তুমি আবার আমার সাথে বেইমানি করবে। আমার সাথে তুমি বেইমানি করবে না তার কোনো গ্যারান্টি নেই। তুমি কি ভুলে গেছো, তোমার হাত ধরে যখন আমি গ্রাম থেকে শহরে এসেছি, আমি আমি একবেলা খেতেও পারিনি। কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, রিক্সা চালিয়েছি তোমাকে ভালো রাখার জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য। নিজে না খেয়ে থেকেছি, তারপর তোমাকে খেতে দিয়েছি। তোমাকে কখনো বুঝতেও দেয়নি যে আমি না খেয়ে আছি, আমি কষ্টে আছি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডেলিভারি ম্যানের কাজ করতেছি তোমাকে ভালো রাখার জন্য। দিন শেষে যেন বাসায় গিয়ে তোমার মুখের হাসিটা দেখি, তোমার একটু ভালোবাসা পাই। আর তুমি কি না আমার সাথে বেইমানি করলে, আমার ভালোবাসার সাথে বেইমানি করলে। এই, আমার না হয় টাকা পয়সা ছিল না, তবে আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। বিশ্বাস করো, নিজের থেকে বেশি ভালো আমি তোমাকে বাসি, নিজের থেকে বেশি বিশ্বাস তোমার প্রতি আমার ছিল। আমি কখনো কল্পনাও করিনি আমার বিশ্বাসটা তুমি এইভাবে ভেঙে চুরমার করে দিবে। বিশ্বাস করো, আজকে যখন আমি তোমাকে ওই ছেলের বাসায় দেখেছি না, আমার ভেতরটা ফেটে যাচ্ছিল, কষ্টে আমার বুকটা কেঁপে উঠেছে। আমি কখনো কল্পনাও করিনি আমার ওয়াইফকে আমি আর একজনের বাসায় দেখব, তাও এই অবস্থায়। বিশ্বাস করো, তোমার কাছ থেকে না তো এটা আমি আশা করিনি। এই, তুমি কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে, আমাকে এইভাবে ঠকাতে? এইসব করার আগে আমার কথা কি একটাবারও চিন্তা করলে না? একটাবারও ভাবলে না যে ছেলেটা আমাকে এত ভালোবাসে, তাকে ঠকানোকে তোমার ঠিক হবে কি না? একটাবারও তুমি আমার কথা চিন্তা করোনি? টাকা পয়সার জন্য লোভে পড়ে তুমি ওর কাছে চলে আসছো। একটা কথা কান খুলে শুনে রাখো, টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না, টাকা পয়সা ভালোবাসা এনে দিতে পারে না। তুমি হাজার বিনিময়েও, টাকা পয়সার বিনিময় হলেও কখনো সত্যিকারের ভালোবাসা পাবে না। ও তোমাকে ভালোবাসে কিনা জানি না, তবে হ্যাঁ, তুমি ওর কাছে যে জন্য আসছো না, সেটা কখনোই হবে না। ওই ছেলেটা হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তুমি তো ওকেও ভালোবাসো না। তুমি ওর সাথেও প্রতারণা করতেছো, ওর সাথেও বেইমানি করতেছো। দেখো, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওই ছেলেটা না তোমাকে সত্যি হয়তো বা ভালোবাসে, তুমি প্লিজ ওকে ঠকিও না। আমি চাই না
আমার মতো অন্য কোনো ছেলের জীবন এভাবে নষ্ট হোক। দেখো, তুমি এখান থেকে চলে যাও। ও যদি এসে আমাদেরকে এভাবে দেখে তাহলে খুব কষ্ট পাবে। দেখো, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি ওকে ওকে ছেড়ে তোমার কাছে চলে আসব। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমার সাথেই থাকতে চাই বাকিটা জীবন। কোথায় আসবে? তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। তোমাকে আমি মাফ করতে পারবো না। শুধু শুধু রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, প্লিজ। কারণ তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। আমার বিশ্বাস একবার ভেঙে চুরমার হয়ে গিয়েছে, এই বিশ্বাস আর কখনো ফিরে আসবে না। তাই ভালো হবে তুমি আমার বাসায় আর ফিরে যেও না। আসি, ভালো থেকো। জিসান, জিসান, আমার কথাটা একবার শোনো। এটা আমি কি করলাম? আমি আমি টাকার জন্য অন্ধ হয়ে জিসানের পবিত্র ভালোবাসাকে অপমান করেছি।